পুজোর মুখে বন্ধ হয়ে গেল কাকিনাড়ার নফরচন্দ্র জুট মিল। শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ জুট মিল। সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ কর্তৃপক্ষের। কর্মহীন হয়ে পড়লেন প্রায় 5,000 শ্রমিক। গত শনিবার মিলে শ্রমিক বিক্ষোভ হয় এবং ভাঙচুর চালানো হয় মিলের ভিতরে। এরপর সোমবার রাতে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ। পুজোর মুখে বন্ধ হয়ে গেল নফরচন্দ্র জুট মিল। কাকিনাড়ার জুট মিল বন্ধ হয়ে গেল এবং শ্রমিক অসন্তোষের জেরেই বন্ধ জুট মিল। সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ কর্তৃপক্ষের। কর্মহীন হয়ে পড়লেন প্রায় 5,000 শ্রমিক। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপ্রিয় সরকার। দেবপ্রিয়, যেমনটা জানা যাচ্ছে যে পুজোর আগে বন্ধ হয়ে গেল কাকিনাড়া নফরচন্দ্র জুট মিল এবং শ্রমিক অসন্তোষের জেরেই বন্ধ, কি জানতে পারছো বিষয়? দেখো, শ্রমিক মালিক অসন্তোষ জেরে আচমকা কিন্তু বন্ধ হয়ে গেছে কাকিনাড়া নফরচন্দ্র জুট মিল এবং পুজোর মুখে এই মিল বন্ধ হয়ে যাওয়ায় কিন্তু কয়েল ভারিয়ে ফেললো এই মিলে প্রায় 5,000 শ্রমিক। মূলত যে সমস্যা, এই মিলের যে তাঁত বিভাগের যারা শ্রমিকরা রয়েছে তাদেরকে আরো বেশি কাজের চাপ বৃদ্ধি করে অন্য জায়গায় স্থানান্তরিত করা হচ্ছিল। এই নিয়ে কিন্তু শ্রমিক মালিকের মধ্যে কিন্তু বিরোধ সৃষ্টি হয়। এই বিষয়ে এক শ্রমিক কিন্তু গত শনিবার প্রতিবাদ করায় যে তারা কাজ করতে পারবে না, তখনই সেই শ্রমিককে মারধর করা হয় বলে অভিযোগ কর্তৃপক্ষের তরফ থেকে। বিষয়ে ভাটপাড়া থানায় কিন্তু একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই ঘটনার পর পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হলেও কিন্তু গতকাল রাত্রিকালে আচমকা এই মিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে মিলটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। মূলত যে মিল কর্তৃপক্ষের তরফ থেকে দাবি করা হচ্ছে যে শ্রমিকদের দুর্ব্যবহার থেকে শুরু করে মালিক পক্ষকে মারধরে করা হচ্ছে, পাল্টা কিন্তু অভিযোগ তোলা হয়েছে এই নোটিশে। এবং এই বিষয়ে অবশ্যই দেবপ্রিয়, তুমি সঙ্গে থাকো। আমরা আবারও জানিয়ে রাখি দর্শকদের যে পুজোর মুখে বন্ধ হয়ে গেল কাকিনাড়ার নফরচন্দ্র জুট মিল। শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে পড়েছে জুট মিল এবং সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ কর্তৃপক্ষের। কর্মহীন হয়ে পড়লেন প্রায় 5,000 শ্রমিক। গত শনিবার মিলে শ্রমিক বিক্ষোভ হয়, ভাঙচুর চালানো হয় মিলের ভেতরে এবং এরপরেই সোমবার রাতে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ। নফরচন্দ্র জুট মিলে ওয়ার্কাররা সকালবেলা কাজে এসেছিল, উনি ঘুরে গেল ওরা যে 8:30টার সময় রাত্রিবেলা লেবার অফিসার নোটিশ লাগিয়ে চলে গেল। এর আগের দিন মিল চলেছিল 5 ঘন্টা, পরের দিন যেদিন ঝামেলা হয়েছে ওই দিন বিকালবেলা 5 ঘন্টা চলেছিল, আর পরের দিন 8 ঘন্টা চলেছিল। আবার 8:30টার সময় নোটিশ লাগিয়ে লেবার অফিসার এখান থেকে চলে গেল। আর পুজোর সময় আছে, পুজোর সময় আছে বাঙালিদের, এই যে পুজো, বাঙালিদের পুজো। और वही झमेला हुआ रहा, मजदूर लोग बंद किया, अब मेजरमेंट भी अपना बंद कर दिया, बंसी उनसी दे नहीं रहा, तो मजदूर लोग कहाँ जाएगा? वो तो अपना कहूँ व्यवस्था करेगा। तो अब सबके घर में फैमिली है, बाल बच्चा है, वो लोग कहाँ खाएगा? अब पूजा पर्व सब सामने है। ন্যায্য দাবি সেটাকে স্বীকার করে ইমিডিয়েট মিলটাকে খুলুক। আর এভাবে শ্রমিকের উপরে চাবুক চালানো যাবে না, শ্রমিকের অধিকার কেড়ে নেওয়া যাবে না। আমাদের দাবি আছে কি, যাদের বয়স হয়ে গেছে, যারা নতুন আছে, যারা ইচ্ছুক আছে যাওয়ার জন্যে, ট্রান্সফারের করার জন্যে যাদের ইচ্ছা আছে তাদেরকে করুন, আমাদের কোনো অবজেকশন নেই। কিন্তু কাউকে গায়ের জোরে আর গুন্ডামি করে কোনো ট্রান্সফার আমরা স্বীকার করব না। এ নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি পেয়ে গেছে আমাদের প্রতিনিধি দেবপ্রিয়কে। দেবপ্রিয়, তুমি যেমনটা জানাচ্ছিলে যে শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে পড়েছে জুট মিল, সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ কর্তৃপক্ষের এবং এরপরেই কর্মহীন হয়ে পড়েছে 5,000 শ্রমিক। পুজোর আগের এই ধরনের সিদ্ধান্ত? একেবারে সামনেই কিন্তু দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর মুখে কিন্তু আচমকাই কাকিনাড়া নফরচন্দ্র জুট মিল কর্তৃপক্ষ সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে মিলটি বন্ধ করে দেয়। ফলে পুজোর মুখে কিন্তু কাজ হারালো এই মিলে প্রায় 5,000 শ্রমিক। মূলত শ্রমিকদের অভিযোগ যে মিল কর্তৃপক্ষ তাদেরকে অতিরিক্ত কাজ বৃদ্ধি করার চাপ সৃষ্টি করছিল, সেই কাজে বিরোধিতা করায় কিন্তু শ্রমিক মালিকের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। মূলত যে সমস্ত এই মিলে বয়স্ক শ্রমিকরা রয়েছে তাদের কিন্তু অতিরিক্ত কাজের চাপ বৃদ্ধি করা হচ্ছিল, তারা করতে না পারায় তাদের উপর আরও কাজের চাপ বৃদ্ধি করা হচ্ছিল। এ বিষয়ে এক শ্রমিক প্রতিবাদ করায় গত শনিবার কিন্তু
এই মিলে উত্তেজনা ছড়ায়, মিলে শ্রমিককে মারধর করার অভিযোগ ওঠে মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে বাটপাড়া থানা পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দিয়ে মিলটি স্বাভাবিকভাবে চালু হয়। কিন্তু হঠাৎই গতকাল রাত্রিবেলায় এই মিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দিলে মিলটি বন্ধ করে দেয় এবং এই নোটিশে উল্লেখ করা হয়েছে যে শ্রমিকদের দুর্ব্যবহার এবং মালিক কর্তৃপক্ষকে মারধর থেকে শুরু করে অশালীল গালিগালাজ করা হয়, এমনটা কিন্তু অভিযোগ তুলে এই নোটিশ দেওয়া হয়েছে এবং এই নোটিশে কিন্তু 6 জন শ্রমিককে সাসপেন্ডও করা হয়েছে এই মিলের। ফলে এখন এই মিল পুজোর মুখে কবে খুলবে সেই নিয়ে কিন্তু অনিশ্চয়তা তৈরি হয়েছে। আমি রয়েছে এই মিলের সামনে, এই মিলের শ্রমিকরাও কিন্তু এখানে বেশি কিছু রয়েছে। এখানে আমি কথা বলবো এই মিলে যা শ্রমিক রয়েছে, যে আমি তোমাকে দেখাবো যে এই মিলের সামনে মিলের শ্রমিক রয়েছে। কি হয়েছে ভাই, তোমার মিলে কি সমস্যা? আমাদের মিলের সমস্যা এটাই ছিল, যার 50 বছর বয়স হয়ে গেছিল, ওদের তার ডিপার্ট থেকে পাঠাচ্ছিল অন্য ডিপার্টে চায়নাতে। আপনি বলুন 50 বছর যখন বয়স হয়ে গেছে, তখন 40 বছর যখন বয়স ছিল তখন কেন পাঠালেন না চায়নাতে? তখন তো পাঠানোর দরকার ছিল চায়নাতে। এখন বেশি দিন ওর চাকরি নেই, ঠিক আছে, ওকে পাঠাচ্ছে চায়নাতে। হ্যাঁ, নোটিশটা আমাদের সঙ্গে থাকা ফোন লাইনে আমরা পেয়ে গেছি তৃণমূল বিধায়ক সোমনাথ সেনকে। সোমনাথ বাবু, এনকেটিভি বাংলায় স্বাগত। সোমনাথ বাবু, কাকিনাড়া নফরচন্দ্র জুট মিল বন্ধ হয়ে গেছে, শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ জুট মিল এবং সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশে কর্তৃপক্ষের নোটিশে কিন্তু পুজোর আগে 5000 শ্রমিক তারা কর্মহীন হয়ে পড়েছেন। আপনাকে আমি জানাবো যে পরশুদিন একটি গন্ডগোল হয়, সেখানে কিছু উদ্দণ্ড মজদুররা এসে আউটসাইডার, তারা আমার মিলের মজদুরও নয় বলতে গেলে, শুধুমাত্র 3-4 জন আছে, বাদবাকি আউটসাইডাররা এসে মিলের ভাঙচুর করে। সেখানে একটা এলিগেশন হয়, যেটা ট্রাইপার্টাইট এগ্রিমেন্টে আমাদের হয়েছিল যে 50 বছরের ঊর্ধ্বে কেউ কোনো ট্রান্সফার হবে না, যে যে জায়গায় ছিল সেখানেই থাকবে। কিন্তু সেখানে একটা এলিগেশন দেওয়া আছে যে 50 বছরের উপরের লোককে ট্রান্সফার করা হয়েছে, মিথ্যে এলিগেশন। এই এলিগেশনটা লাগায় হচ্ছে প্রাক্তন সাংসদ অর্জুন, এবং তিনি অন মিডিয়া এই কথাটা বলেছেন। এবং যারা ভাঙচুর করেছে বা যারা মিলে পরিবেশটাকে অশান্ত করার চেষ্টা করেছে, সেটা হচ্ছে ওনার বকলমে ওনার সাথে থাকে তারা, সেই মানুষগুলো ওখানে অশান্ত করার চেষ্টা করেছে। শ্রমিক তারপরেও মিলটাকে আনডিস্টার্বড চালিয়েছে। এই 5-6 জনকে যখন পুলিশ প্রশাসন কিংবা ম্যানেজমেন্ট বার করে, তারপরে মিলটা আনডিস্টার্বড কিন্তু চলেছে, কোনো রকম কোনো অসুবিধা কিন্তু তারপরে হয়নি, ঠিক আছে, তারপরেও কোনো রকম অসুবিধা হয়নি। কিন্তু যেহেতু ম্যানেজমেন্ট একটি সুযোগ পেয়েছে, সেই সুযোগটাকে উপযোগ করে, যেহেতু এই ম্যানেজমেন্টের সাথে অর্জুনের অনেকটাই আতাত আছে, এটাও আজকে আমি জানাই আপনার টিভির চ্যানেলের মাধ্যমে, যেরকম অ্যাংলো ইন্ডিয়া জুট মিলের সাথে অর্জুন সিং কোথাও মালিকানায় যুক্ত ছিলেন, বকলমে নফরচাঁদ জুট মিলের সাথেও অর্জুন কোথাও না কোথাও যুক্ত আছেন, এটাও প্রমাণিত আগামী দিন হবে। সেই জন্য ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো উনি করাচ্ছেন, ওনার মন মোতাবেক মিলটাকে বন্ধ করার একটা প্রচেষ্টা। মিল সুষ্ঠুভাবে ভাঙচুর হওয়ার পরেও, সবকিছু হওয়ার পরেও মিল সুষ্ঠুভাবে চলেছে। তারপরেও ম্যানেজমেন্ট পক্ষ কেন বন্ধ করেছে আমরা এখনো বলতে পারছি না, কিন্তু আমরা এটা নিয়ে ইতিমধ্যেই আমি লেবার কমিশনার কাছে আমি দ্বারস্থ হয়েছি, অ্যাডিশনাল লেবার কমিশনের কাছে। আমি তার অফিস থেকেই আপনার সাথে কথা বলছি যে দ্রুত মিলটাকে খুলতে হবে, ম্যানেজমেন্টকে ডেকে একটা মিটিং ডেকে যেন পুজোর আগে মিলটাকে খোলা হয়, সেটা নিয়ে আমরা ব্যবস্থা করছি। সোমনাথ বাবু, শ্রমিকদের অভিযোগ রয়েছে যে তাদের উপর অত্যধিক কাজের চাপ বৃদ্ধি করেছিল মিল কর্তৃপক্ষ। দেখুন, যারা বলছে আপনি তাদের জেনে নেবেন, তারা সবাই কি মিলের 100% ওয়ার্কার? এবং জুট মিলে একটা ফিক্স অ্যাসেসমেন্ট আছে, অতিরিক্ত কাজ যেটা চাপানো হচ্ছে সেটা এখানে শুধু ট্রান্সফার নিয়ে ঝামেলা। কিছু মানুষের বক্তব্য হচ্ছে যে আমরা যাব না, তাদের একটা ইন্ডিভিজুয়াল ভালো জায়গায় দিতে হবে। তো যার যা সিনিয়রিটি জুনিয়রিটি হিসেবে যা জায়গা আছে সেই হিসেবেই করতে হবে। কাউকে ইন্ডিভিজুয়ালি সে ওখানকার মস্তান বলে বা সে ওখানকার লিডার বলে তাকে ভালো জায়গা দিতে হবে, আর একটা সাধারণ মজদুরকে অন্য জায়গায় পাঠিয়ে দিতে হবে, এটা তো মেনে নেওয়া যাবে না। একেবারে সাধারণ সোমনাথ বাবু, মজদুর বেশ, আমাদের সঙ্গে কথা বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন তৃণমূল বিধায়ক সোমনাথ সেন।